হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার বাউল ও বাউল গান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে এই প্রশ্নটি দিয়েছে, সেই প্রজেক্টের অ্যান্সারটি আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, এখানে বলছে, কারে খুঁজিস খ্যাপা দেশ বিদেশে, আপন ঘর খুঁজলে রতন পায় অনায়াসে। এটা মান্নান 2015-তে এটা প্রকাশিত হয়েছিল এই বাউল গান। প্রাণী জগতে মানুষের বিজয় পতাকা উঠতে শুরু করেছিল সেদিন থেকে, যেদিন থেকে আপন প্রজাতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে একক মানুষ ক্রমশ সংঘবদ্ধ হতে শুরু করেছিল। প্রতিটি কার্যের ক্রিয়া প্রতিক্রিয়ার মতোই ক্রমশ একদিকে যেমন গড়ে উঠল সমাজনীতি, সম্প্রদায় ধর্ম বা ধর্মীয় রীতিনীতি, অঞ্চল বিভাজন বা অঞ্চল পরিচালনার নীতিসমূহ বা রাজনীতি, আরেকদিকে তেমনি সমাজ জীবনের নানা নঙর্থক দিকগুলি, যেমন লোভ, লালসা, জিজ্ঞাসা, আঞ্চলিক ভেদাভেদ, সাম্প্রদায়িকতা ইত্যাদিও সমানতালে বেড়ে চলে। চক্রাকারে মানব ইতিহাস বিবর্তিত হয়ে চলেছে আজও। আর সামাজিক এই বিবর্তনকে মান্যতা দিয়েই বাংলা ও বাঙালির চির বৈচিত্র্যময় সমাজ সংসারে একসময়ে আবির্ভাব ঘটেছে লোক ধর্ম বাউল এবং বাউল সম্প্রদায়ের। সমাজের উচ্চ বর্গীয় মানুষের শাসন শোষণ, বেদ আশ্রিত ব্রাহ্মণ ধর্ম এবং ইসলাম ধর্মের কঠোর নিয়মকে অগ্রাহ্য করে লোক ধর্ম হিসেবে বাউলের উদ্ভব এবং 19 শতক জুড়ে তার বিকাশ ইতিহাসের একটি অত্যন্ত আকর্ষণীয় অধ্যায়। লোক ধর্ম বাউল এবং বাউল সাধনার সাথে সম্পৃক্ত যে বিপুল বাউল গানের ভাণ্ডার, তাকে বিশ্ব পরিচয় দেওয়ার প্রধানতম কাণ্ডারি নিঃসন্দেহে মহাত্মা লালন সাঁই। 19 শতকের কালিক এবং সামাজিক প্রেক্ষিতের আলোকে লোক ধর্ম বাউলের যাত্রাপথের রূপরেখা অনুসন্ধান ও বিশ্লেষণ করা গেলে 19 শতকের একটি প্রায় হারিয়ে যাওয়া স্বর্ণালোকিত অধ্যায়ের দিকে আলোকপাত করা সম্ভব হবে। প্যারা করে বাংলায় লোকপ্রিয় ধর্মগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে এ সময়কালে প্রায় শিখরে পৌঁছেছিল লোক ধর্ম বাউল। অবশ্য বাউল আদৌ কোনো ধর্মমত নাকি এটি একটি স্বতন্ত্র জীবনচারণ পদ্ধতি, বাউল নিয়ে পণ্ডিত মহলে এই বিতর্কের সূত্রপাত হয়েছে 19 শতকে। এইচ উইলসন যেমন বাউলের মাইনর রিলিজিয়াস সেক্ট বলে অভিহিত করেছেন, ঠিক তেমনি অক্ষয় কুমার দত্ত তাদের গৌণ উপাসক সম্প্রদায় বলেছেন। মন্দির মসজিদ গির্জার নিগড়কে ভেঙে সম্পূর্ণ অন্য এক জীবন দর্শনকে সম্বল করে, মূলত দেহকে আশ্রয় করে ব্রাত্য অথচ বলিষ্ঠ লোক জীবন সম্পৃক্ত ভাবনা ক্ষীণস্রোতে বয়ে চলেছে এই সময়কালে। ভারতবর্ষের ধর্মীয় আবহাওয়ায় গীতি প্রবণতার ধারাকে অক্ষুণ্ণ রেখে শাস্ত্রের বিধানকে ত্যায্য ধরে নিয়ে জীবনে প্রচলিত সহজ সরল বাংলা ভাষাকে আশ্রয় করে বাউল সাধক তথা বাউল শিল্পীরা বাউল সাধন তত্ত্বকে ব্যক্ত করেছেন তাদের গানে। 19 শতক জুড়ে লালন ফকিরের মতো স্বভাব শিল্পীর কণ্ঠে যেসব বাউল গান রচিত হয়েছে অবিরাম ধারায়, তাতে 19 শতকের সমাজ মানুষ যথার্থভাবে পরিস্ফুট হয়। এই সব গান একদিকে যেমন বাউল সাধন তত্ত্বের আলো আধারী গহীন পথের দিশা দেখায়। প্যারা করে দেখো, লোক ধর্ম হিসেবে বাউল মত ও পথের সূচনা লগ্ন মোটামুটিভাবে সপ্তদশ শতাব্দীর হলেও প্রাতিষ্ঠানিকভাবে বাউল সংক্রান্ত চর্চার জনপ্রিয়তা ও পরিসর মূলত 18 এবং 19 শতক জুড়েই সর্বাধিক প্রভাব প্রতিপত্তি লাভ করেছিল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মধ্যযুগের মরমী কবি চণ্ডীদাসের লেখা এই মতটি তৎকাল থেকে আজ পর্যন্ত বাউল সম্প্রদায়ের মনন চিন্তনে একইভাবে ক্রিয়াশীল। বাউলের মত, পথ, চিন্তা, তত্ত্ব এবং জীবন দর্শনকে কেন্দ্র করে বাঙালি সমাজে আগ্রহ এবং কৌতূহল বহুদিনের। ফলত বাউলদের গুহ সাধন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় স্বভাবতই তথাকথিত মধ্যবিত্ত শিক্ষিত বুদ্ধিজীবী একটি বিশেষ সমাজের মানুষজন বাউলদের বারবার কামাচারী কদাচারী বলে আক্রমণ করেছেন অবিরত। এই নিন্দার পাশাপাশি আবার এই সময়কালেই সুবিবেচক সুশিক্ষিত সমাজের আরেকটা অংশ এবং সমাজের তথাকথিত উঁচুতলার মানুষেরা বাউলদের বিষয়ে সহানুভূতিশীল ছিলেন। বাউল তত্ত্ব, দর্শন এবং পদাবলী তাদের নানাভাবে প্রভাবিত, মুগ্ধ এবং আকৃষ্ট করেছে। রবীন্দ্রনাথের মতো বিশ্ববন্দিত ব্যক্তিত্বরাও ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। প্যারা করে সম্প্রদায় ভিত্তিক চেতনা এই সময় বাংলার সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করে। অথচ আমরা
কালেই দেখতে পাবো বাউলের মতো এক ধর্মমতকে, যা ব্রাহ্মণ ধর্ম, শরীয়তি, ইসলাম ধর্মের প্রবল প্রতাপ, বৈদিক অনুশাসনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বৈষ্ণব সহজিয়াবাদ, সুফিবাদের অন্তর্নিহিত বক্তব্যকে গ্রহণ করে সাম্য, মৈত্রী ও মানবতাবাদের এক উদার পন্থী মনোভাব এত দৃঢ় বলেই হয়তো জন্মসূত্রে কেউ বাউল হয় না। আর সেই অর্থে গ্রামীণ বঙ্গদেশে 19 শতকের সম্প্রদায় বিভেদের অচল আয়তন ভেঙে মানবতাবাদের জয় পতাকা উড়িয়ে প্রথম শঙ্খধ্বনি দেন লোকধর্ম বাউলের অন্যতম প্রবক্তা লালন সাঁই। অথচ 19 শতকের বাঙালির ইতিহাসের প্রবক্তারা প্রায় সকলেই এই বিষয়ে আশ্চর্যভাবে নীরব। লালনকে কি ইতিহাস শুধুমাত্র একজন বাউল সাধক ও শিল্পী হিসেবেই মনে রাখবে? এ প্রসঙ্গে লালন গবেষক প্রাবন্ধিক আবুল আহসান চৌধুরীর একটি বিশেষ উক্তি স্মর্তব্য। বাংলার নবজাগরণে রামমোহনের যে গুরুত্ব, বাংলার লোক মানসের দেয়ালি উৎসবে লালনেরও সেই গুরুত্ব। প্যারা করে 19 শতকের সমাজ মানুষ কেন্দ্রিক যে কোনো আলোচনা নারীর ভূমিকা ব্যতি রেখে পূর্ণাঙ্গ আলোচনা অসম্ভব। 19 শতকে আলোকায়নের প্রভাবে নারীর এই শোচনীয় অবস্থার পরিবর্তন আসে। লোক ধর্ম বাউলে রয়েছে নারীর জাগরণ কেন্দ্রিক সদর্থক ভূমিকা। একদিকে যেমন সাধন সঙ্গিনীকে ছাড়া লোক ধর্ম বাউলের সাধন পন্থার সাফল্য প্রাপ্তি সম্ভবপর নয়, তেমনি অপরদিকে বাউলদের রচিত গানেও নারী এক মহিমান্বিত অবস্থানে সদা বিরাজিত। লালন ফকির 19 শতকের ঘুণ ধরা যন্ত্রণা দীর্ণ আবর্তে তলিয়ে যাওয়া সমাজের জাত ধর্মের গণ্ডিকে আজীবন অস্বীকার করে পুরুষ আর নারীর ভেদাভেদকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে মানুষকে দিয়েছেন সর্বাত্মক স্বীকৃতি। এরপরে দেখো, এখানে একটা বাউল গানের লাইন দেওয়া আছে, কত ভাগ্যের ফলে না জানি পেয়েছ এই মানব তরণী, বেয়ে যাও তরায় তরি, সুধারায় যেন ভাড়া না ডোবে। প্যারা করে দেখো, সাম্প্রদায়িক ধর্মের সংকীর্ণ প্রাচীর ভেঙে মন্দির মসজিদের বাঁধন ছিন্ন করে লোক ধর্ম বাউল অপরাপর বাঙালি সমাজকে এক উদার মিলন ক্ষেত্রে সন্ধান দিয়েছে 19 শতকে। বাউলদের উত্থানের পিছনে প্রথম থেকেই যেহেতু সক্রিয় ছিল সমাজের উঁচু শ্রেণীর ক্ষমতাশীল মানুষদের শাসন, শোষণ, অবিচার, প্রতিষ্ঠানিক ধর্মীয় সংকীর্ণতা, গোড়ামি এবং সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির বৈষম্যময় রক্তচক্ষুর এক বেদনাদায়ক অধ্যায়। জাত বিচারের সংকীর্ণ গণ্ডির বাইরে দাঁড়িয়ে বাউলরা তাই নিজেদের মন্ত্রহীন বলে পরিচয় দিতে পেরেছেন সগর্বে। বাউলরা যে সমাজ প্রচলিত জাত বিচারের অসারতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিল, তার সর্ববৃহৎ প্রমাণ পাওয়া যায় 19 শতকে রচিত বাউল শিরোমণি লালনের একাধিক গানে। প্যারা করে সমস্ত দেশ কাল যুগ ধরেই একদল মানুষ শাস্ত্রাচার ধর্মানুশাসনের গণ্ডির বাইরে গিয়ে জাতপাত সম্প্রদায়কে অস্বীকার করে জীবনের সহজ সত্য ও প্রেমের আলোকে ঈশ্বরের সন্ধান করেছেন এবং সমন্বয় মিলনের এক অভিনব বাণী প্রচার করেছেন। এইভাবে ক্রমশ 19 শতকে বৃহত্তর পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে শাস্ত্রশাসিত ধর্মান্ধ জগতে বাউল ধর্ম এক মানবতাবাদ সিক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে। প্রাচীন ভারতের বর্ণভেদ, চতুর্বর্ণ প্রথা, জাতিগত সম্প্রদায়গত বিভেদ, ধর্মীয় অসহিষ্ণুতা, সামাজিক ও শ্রেণীগত শোষণ, এসবকে ভেদ করে বাউল ধর্ম এক সংস্কারমুক্ত মানবিক আদর্শে বিশ্ব মানবতা বোধকে কেন্দ্রে রেখে এক উদার ধর্ম ধারণার জন্ম দেয়। তাই বাউলরা অন্তরঙ্গে মরমী, বহিরঙ্গে দ্রোহী। প্যারা করে 19 শতকে একদিকে যেমন বাউল মতবাদ উৎকর্ষের চরম শিখরে আরোহণ করেছিল, ঠিক তেমনি এই সময় থেকেই এর অবক্ষয়ও শুরু হয়। বর্তমানে বহু গবেষক বাউল সাধন তত্ত্ব এবং লালন সাঁইকে কেন্দ্র করে সারশত সাধনায় ব্রতী হলেও এই ধর্ম সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ক্রম হ্রাসমান। লোক ধর্ম বাউলের অবক্ষয়ের এই সূত্রপাত 19 শতকের একেবারে প্রথমার্ধে সংগঠিত ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের সূত্রে। বাংলার মুসলমান সমাজের উপর এই দুটি আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। ইসলাম ধর্মের আমূল সংস্কার সাধন, মুসলিম সমাজের বিস্তারের অভিপ্রায় নিয়ে এই দুই আন্দোলনই বাঙালি মুসলমানদের মধ্যে এমন একটি মত গড়ে তোলার চেষ্টা করেছিল যে ইসলাম ধর্মের অভ্যন্তরে ইসলাম ধর্ম কোরআন বিরোধী নানা কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এর ফলে বলাই বাহুল্য, শরীয়তি ইসলাম ধর্মের অনুশাসনকে সরাসরি বর্জন করে মুসলমান সমাজের যে সকল মানুষ লোক ধর্ম বাউলকে গ্রহণ করেছিলেন তারা এই আন্দোলনের ফলে মুসলমান সমাজের কোপের মুখে পড়েন। এমনকি বহু মুসলমান বাউলকে এই সময় বলপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। বারবার বাউল সমাজের উপর সমাজের উচ্চ শ্রেণীর ক্ষমতাবান মানুষদের শাসন, শোষণ, ক্রোধ, ঘৃণা বর্ষিত হয়েছে। বাংলার সর্বাপেক্ষা জনপ্রিয় লোক ধর্ম বাউলকে জনমানুষ থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার ইচ্ছা থেকে বারবার হিন্দু গোড়া ধর্মধ্বজাধারীরা এবং শরীয়তিপন্থী মুসলমানেরা এদের উপর যথেষ্টভাবে নিগ্রহ অত্যাচার চালিয়েছেন। তৎকাল থেকে আজ পর্যন্ত প্রকাশ্যে ও চোরাগোপ্তা নানাভাবে বাউলদের উপর নিগ্রহ হয়েছে।
প্যারা করে বারবার বাউল শিল্পীর কণ্ঠ গর্জে উঠেছে যাবতীয় ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক শৃঙ্খলের বিরুদ্ধে। মূলত ধর্মান্ধতার কারণেই ঘটে বাউল নিগ্রহের মতো ঘটনা। তবু একথা অনস্বীকার্য যে ভারতের যে চিরকালীন ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্য তা বাউল সাধনার মর্মে অনুভূত হয়েছে বলেই হয়তো লোকধর্ম বাউল মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নৈতিক শক্তিও আনয়ন করেছে। ঊনবিংশ শতাব্দীতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো উদার ব্যক্তিত্ব বাউলদের দেহবাদী সাধনার তীব্র নিন্দা করে তাকে নোংরা সাধন বলে উপেক্ষা করেছিলেন। এই মন্তব্যের পিছনে হয়তো একদিকে আছে তার পৌত্তলিক ধর্ম সংস্কার, আরেকদিকে অন্যান্য ধর্মমতের মতো বাউল মতের মধ্যেও অনেক বেনজল বা স্পষ্টভাবে বলা যায় নারী দেহ নেশা ইত্যাদি সহজলভ্য হেতু বহু ভণ্ডের আগমন ঘটেছে। কিন্তু আলোর বিপরীতে অন্ধকার সর্বক্ষেত্রেই আছে। সুতরাং এগুলি কখনোই বাউল ধর্মের বিশ্ব মানবতা ও মৈত্রীর প্রস্তাবকে ব্যর্থ করে দিতে পারে না। তাছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক ধর্মগুলি যেমন একটা সামগ্রিক সমাজকে নিয়ে এগিয়েছে, লোকধর্ম বাউলের সমাজে প্রতিষ্ঠা পর্বের পথটা কখনোই ততটা মসৃণ ছিল না। আহমদ শরীফ তাই হয়তো বাউল তত্ত্ব প্রবন্ধে বাউল মতকে যে একান্তভাবেই বাঙালির মানুষ ফসল বলে অভিহিত করেছিলেন তা যুক্তিসঙ্গত। প্যারা করে দেখো শেষ প্যারা। পরিশেষে এই কথা বলা যায় যে মধ্যযুগে বাঙালি সমাজে মূলত চৈতন্যদেবের আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণ্য বৈদিক সংস্কৃতির ভাঙন, জাতি ধর্ম বর্ণ সংক্রান্ত শাস্ত্রের গোড়ামি ও আচার নিষ্ঠতার ভাঙন শুরু হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর ব্রাহ্মণ বৈষ্ণবরা জাত বৈষ্ণব ও সহজিয়া বৈষ্ণবদের তাড়িয়ে দেওয়ার পর থেকে এই শাখাগুলির সাথে অন্যান্য উদারপন্থী ধর্মীয় মতের মিশ্রণে ক্রমশ গড়ে উঠেছিল লোক ধর্মের ধারাগুলি, যার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ ঘটে বাউল ধর্মে। আজ এই সাম্প্রদায়িকতার বিষ বা বাষ্পে যখন তামাম বিশ্ব মুহমান, তখন এই গভীর নির্জন পথকে সম্বল করে প্রবৃত্তি ও নিবৃত্তির মার্গকে অনুসরণ করে এগিয়ে চলা মুষ্টিমেয় মানুষগুলি মানুষের সন্ধান আদৌ পায় কি না সেই অনুসন্ধানকে পাশে রেখে গ্রহণ করা উচিত বাউল ধর্মের উদাও মানবতার সুশীতল আহ্বানকে। কারণ পথের প্রান্তে হয়তো আজও ছিন্ন বিচ্ছিন্ন ভগ্ন দেউলের মতো দাঁড়িয়ে আছে অনেক মানুষের দেবালয়, অপেক্ষামান আছেন গণদেবতা। দেখো তোমরা যারা প্রজেক্ট লিখবে এই কোশ্চেন অ্যান্সারে তোমরা গ্রন্থ পুঁজি লিখবে এরপরে। দেখো এখানে 4টি গ্রন্থের নাম আমি বলছি, এগুলো তোমরা ঠিক এইভাবে পরপর সিরিয়াল করে এই 4টি গ্রন্থের নাম লিখে দেবে। দেখো এখানে প্রথম যে গ্রন্থটা রয়েছে, 1 লালন ও তার গান, অন্নদাশঙ্কর রায়, সৌবা পুস্তকালয়, কলকাতার 2য় সংস্করণ 1980। এরপর দেখো 2 বাউল লালন শাহ, আনোয়ারুল করিম, পারিজাত প্রকাশনী, ঢাকা, 1ম সংস্করণ 2008। পরেরটা বাংলার বাউল ও বাউল গান, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা, 1957। পরেরটি 4 বাউল জীবনের সমাজতত্ত্ব, বিকাশ চক্রবর্তী, প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা, 1ম সংস্করণ 2003। তো এই ছিল তোমরা যারা 3rd সেমিস্টার অনার্সে পড়ছো হিস্ট্রিতে, তোমাদের যে SEC 3 পেপারটি রয়েছে তার ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাংলার বাউল এবং বাউল গান এ সম্পর্কে 20 নম্বরের যে কলেজ প্রজেক্ট তার অ্যান্সার। এছাড়া তোমাদের পরীক্ষার জন্য 10 নম্বরের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।